আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা এক ছোট্ট চড়ুই পাখিকে নিয়ে। কিন্তু গল্পটা সাধারণ হলেও এর মধ্যে লুকিয়ে আছে জীবনের বড় ঝড় মোকাবিলার এক গভীর শিক্ষা। চলুন তাহলে শুরু করা যাক। তো এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, তাই না? একটা ছোট্ট পাখি, সে আবার জীবনের বড় বড় ঝড় মোকাবেলা করার কী বা শেখাতে পারে। চলুন দেখি এই ছোট্ট পাখির চোখে প্রতিকূলতাকে জয় করার কি অসাধারণ শক্তি লুকিয়ে আছে। আচ্ছা, গল্পের শুরুতেই পরিচয় করিয়ে দিই আমাদের প্রধান চরিত্রের সাথে। ওর নাম সিয়েনা, ছোট্ট একটা চড়ুই। তার জীবনটা ছিল বেশ শান্ত, সুন্দর, বলা যায় একেবারে সাজানো গোছানো। একটু কল্পনা করুন তো শিয়ানার জীবনটা। একটা বিশাল পুরনো ওক গাছের সবচেয়ে উঁচু ডালে ছিল তার ছোট্ট বাসাটা। সারাদিন আনন্দে কিচিরমিচির করা, নতুন বাসা বানানোর জন্য ছোট ছোট ডালপালা জোগাড় করা আর নরম রোদ পোহানো, এই নিয়েই তার পরম শান্তির জীবন কেটে যাচ্ছিল। কিন্তু জানেনই তো, সুখের সময় সবসময় থাকে না। হঠাৎ করেই তার এই শান্ত ও সুন্দর জীবনে ঘনিয়ে এলো বিপদের মেঘ। আর গল্পের মোড়টাও কিন্তু ঠিক এখান থেকেই ঘুরতে শুরু করে। হঠাৎ দেখা গেল আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে যাচ্ছে। বিপদটা আঁচ করতে পেরে বনের অন্য সব পাখিরা কি করল? তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক ওদিক উড়ে গেল। চারিদিকে কেমন একটা থমথমে নিস্তব্ধ পরিবেশ তৈরি হল। কিন্তু সিয়ানা, সে ছিল একদম অন্যরকম। তার কাছে ওই বাসাটা শুধু কয়েকটা ডালপালা ছিল না, ওটা ছিল তার কঠোর পরিশ্রম আর নিজের হাতে গড়া একটা স্বপ্ন। তাই সে মনে মনে ঠিক করল, যা হয় হবে, সে তার এই ঘর ছেড়ে কোথাও যাবে না। তার এই সিদ্ধান্তেই কিন্তু ফুটে ওঠে তার মনের জোর। আর ঠিক তারপরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। প্রকৃতির রোষ যে কতটা মারাত্মক হতে পারে, সিয়েনা সেটা সেদিন হারে হারে টের পেয়েছিল। সবকিছু যেন এক মুহূর্তে তছনছ হয়ে গেল। প্রথমে বাতাসটা কেমন যেন গর্জে উঠল, তারপর আকাশ ভেঙে নামল মুষলধারে বৃষ্টি। আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর দমকা হাওয়া এসে এক মুহূর্তের মধ্যে সবকিছু শেষ। সিয়ানার অতি যত্নে গড়া বাসাটা ভেঙে চুরমার হয়ে গেল। ঝড় তো একসময় থেমে গেল, কিন্তু তারপর যে নিস্তব্ধতাটা নেমে এলো, সেটাই ছিল সবচেয়ে কঠিন। ওই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে সিয়েনার সামনে ছিল একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সময়। চোখের সামনে যা দেখছিল তা যেন বিশ্বাসই হচ্ছিল না। জঙ্গলটা কেমন অচেনা লাগছে, চারদিকে শুধু ভাঙা ডালপালা আর ছড়ানো ছিটানো পাতা। আর তার সেই প্রিয় বাসাটা, সেটার তো কোনো চিহ্নই আর বাকি নেই। মানে এক মুহূর্তে তার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তো এই অবস্থায় ওর সামনে দুটো রাস্তা খোলা ছিল। হয় সে যা হারিয়েছে তা নিয়েই সারা জীবন আফসোস করবে, ভেঙে পড়বে, অথবা নতুন করে সবকিছু শুরু করার সাহস দেখাবে। মানে একদিকে ছিল জমাট বাঁধা হতাশা, আর অন্যদিকে এক চিলতে আশার আলো। আর আমাদের সিয়েনা কোনটা বেছে নিল? সে বেছে নিল দ্বিতীয় পথটা। আর এখানেই, হ্যাঁ, ঠিক এখানেই গল্পের আসল শিক্ষাটা লুকিয়ে আছে। ওই যে ঘুরে দাঁড়ানোর যে অসাধারণ শক্তি, সেটা। ও কিন্তু শুধু হতাশ হয়ে বসে থাকেনি, একদম না, বরং সাথে সাথেই কাজে লেগে পড়ল। একটা একটা করে ডালপালা, নরম পালক জোগাড় করতে শুরু করল। আর তারপর সেগুলো দিয়ে খুব সাবধানে দুটো শক্ত ডালের মাঝে নিজের নতুন বাসাটা বুনতে শুরু করল। আর জানেন, এবারের বাসাটা সে আগের থেকেও অনেক বেশি মজবুত করে তৈরি করল। এটাই ছিল তার অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ। আর তার এই কাজটাই যেন কথা বলছিল। সে যেন মনে মনে বলছিল, ঝড় আমার বাসাটা হয়তো ভেঙে দিয়েছে, কিন্তু আমার ভেতরের জোরটা, আমার মনোবলটা ভাঙতে পারেনি। আসলে এই ঝড়ের মোকাবেলা করে আমি এখন আরও অনেক বেশি শক্তিশালী হয়েছি। গল্পের এই যে মূল বিষয়টা, মানে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, একেই ইংরেজিতে বলে রেজিলিয়েন্স। এর মানে কিন্তু শুধু টিকে থাকা নয়, এর আসল মানে হল যে কোনো ধাক্কা সামলে নিয়ে সেই অভিজ্ঞতা থেকে শিখে আরও শক্তিশালী হয়ে ফেরা। তাহলে পুরো ব্যাপারটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, তাই না? সিয়েনার গল্পের মতো এমন কি জিনিস আছে যা একবার ভেঙে যাওয়ার পর আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে? একটু ভাবুন তো। উত্তরটা হয়তো আমাদের সবার ভেতরেই কোথাও না কোথাও লুকিয়ে আছে।